বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আমি সাইদ হাসান, সত্যের পক্ষে ফর দি ট্রুথ। মুসলিম ভাই বোনদেরকে আমার সালাম, অন্যান্য জাতি ধর্মের ভাই বোনদেরকে আমার আদাব, নমস্কার জানাই। ট্রাম্পের পরমাণু হুমকি, রাশিয়াকে ধ্বংসের পরিকল্পনা। প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আজকের আলোচনার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও উদ্বেগজনক। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও আলোচনায় এসেছেন, এইবার এক ভয়ঙ্কর বার্তা নিয়ে। ট্রাম্প ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্র তার পরমাণু অস্ত্র প্রস্তুত রেখেছে, প্রয়োজনে রাশিয়াকে কঠিন শিক্ষা দিতে দ্বিধা করবেন না। তবে প্রশ্ন হলো, এটা কি বাস্তব হুমকি নাকি কেবল রাজনৈতিক শোডাউন? চলুন আজ আমরা গভীরভাবে বিশ্লেষণ করি রাশিয়া যুক্তরাষ্ট্র সম্পর্ক, ট্রাম্পের উদ্দেশ্য এবং ভবিষ্যতে সম্ভাব্য সংঘর্ষ। এশিয়া বনাম যুক্তরাষ্ট্র নতুন শীতল যুদ্ধ। বিশ্ব রাজনীতিতে এখন এমন একটি পরিস্থিতি সৃষ্টি হয়েছে যেখানে রাশিয়া এবং যুক্তরাষ্ট্র যেন আবারও পুরনো শীতল যুদ্ধের পথে হাঁটছে। ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রাশিয়া বিশ্বমঞ্চে পশ্চিমাদের চ্যালেঞ্জ করে যাচ্ছে। যুক্তরাষ্ট্র, ন্যাটো এবং ইউরোপ একত্র হয়ে রাশিয়ার ওপর অর্থনৈতিক ও সামরিক চাপ দিয়ে যাচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের আমলে রাশিয়ার প্রতি কিছুটা নরম মনোভাব দেখা গেলেও সম্প্রতি ট্রাম্পের বক্তব্যে উঠে এসেছে ভিন্ন সুর। তিনি বলেছেন, আমেরিকা যদি চায় তবে এক সপ্তাহেই রাশিয়াকে ধ্বংস করে দিতে পারে। এমনকি পরমাণু অস্ত্র ব্যবহারের প্রস্তুতির কথাও গোপনে আলোচনায় এসেছে বলে গুঞ্জন। ট্রাম্পের পরমাণু বার্তা আসলে উদ্দেশ্য কি? ট্রাম্পের এই ধরনের শক্ত বার্তার মূল উদ্দেশ্য আসলে তিনটি হতে পারে। নাম্বার 1, চীন ও রাশিয়াকে একসাথে চাপের মধ্যে রাখা। বিশ্বে একমাত্র সুপার পাওয়ার হিসাবে যুক্তরাষ্ট্রকে আবারও প্রতিষ্ঠিত করতে ট্রাম্প এই ধরনের রণনীতির আশ্রয় নিচ্ছেন। নাম্বার 2, আমেরিকান জনগণের মধ্যে শক্তিশালী নেতা হিসাবে ভাবমূর্তি গড়ে তোলা। নির্বাচনের বছরে ট্রাম্প জাতীয় নিরাপত্তা ইস্যুকে ব্যবহার করে নিজের পক্ষে জনমত গঠন করছেন। নাম্বার 3, ন্যাটো দেশগুলোর আর্থিক অংশগ্রহণ আদায়ের চাপ। তিনি ইউরোপকে বলছেন, যদি তোমরা নিজেদের রক্ষা না করো তাহলে আমেরিকা একাই কিছু করবে না। তবে এমন বক্তব্য বিশ্বকে নিরাপত্তাহীনতার এক নতুন স্তরে নিয়ে যাচ্ছে। পরমাণু যুদ্ধ কি আসলেই সম্ভব? প্রশ্ন উঠেছে। ট্রাম্প কি সত্যিই রাশিয়ার উপর পারমাণবিক হামলার প্রস্তুতি নিচ্ছেন? পরমাণু অস্ত্র ব্যবহারের সিদ্ধান্ত কেবল একজন প্রেসিডেন্টের হাতে নয়, এর পেছনে থাকে গোয়েন্দা সংস্থা, সামরিক জেনারেল, কংগ্রেস ও আন্তর্জাতিক চুক্তির জটিলতা। তবে ট্রাম্প
অতীতে বহুবার তার বিচিত্র ও বিপজ্জনক সিদ্ধান্তের জন্য সমালোচিত হয়েছেন। উত্তর কোরিয়াকে উড়িয়ে দেওয়ার হুমকি হোক বা ইরানের কাসেম সুলেমানিকে হত্যার নির্দেশ, তিনি প্রমাণ করেছেন তিনি ঝুঁকি নিতে দ্বিধা করেন না। তাই একে হালকাভাবে নেওয়া যাবে না। রাশিয়ার প্রতিক্রিয়া ও ভয়াবহতা। রাশিয়া ট্রাম্পের এই বার্তার পর সরাসরি প্রতিক্রিয়া না দিলেও রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে রাশিয়া কখনোই প্রথমে পরমাণু অস্ত্র ব্যবহার করবে না, কিন্তু যদি কেউ হামলা করে রাশিয়া ধ্বংসাত্মক জবাব দিতে প্রস্তুত। অর্থাৎ এই মুহূর্তে যদি রাশিয়া আমেরিকার মধ্যে যুদ্ধ শুরু হয়, তা হতে পারে মানব সভ্যতার ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর সংঘর্ষ। বিশ্বব্যাপী 13,000-এর বেশি পরমাণু অস্ত্র রয়েছে, যার একটি ছোট অংশ ব্যবহার হলেও লক্ষ কোটি মানুষের মৃত্যু, পরিবেশ ধ্বংস ও বৈশ্বিক খাদ্য সংকট হবে অবশ্যম্ভাবী। ট্রাম্প বনাম বাইডেন দুই নীতির সংঘর্ষে জো বাইডেন শান্তিপূর্ণ কূটনৈতিক পথকে অগ্রাধিকার দিচ্ছেন, তবে তিনি ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে অস্ত্র সহায়তা দিয়েছেন, যা আবার রাশিয়াকে খেপিয়ে তুলেছে। অন্যদিকে ট্রাম্প প্রকাশ্যে বলেছেন, আমি থাকলে রাশিয়া ইউক্রেন যুদ্ধ একদিকেই শেষ হয়ে যেত। তার মানে তিনি হয়তো এক ধরনের চুক্তি বা হুমকির মাধ্যমে রাশিয়াকে থামাতে চাইছেন, যার মধ্যে পরমাণু অস্ত্র ব্যবহারের সম্ভাবনাও প্রচ্ছন্নভাবে আছে। বিশ্লেষণ ও উপসংহার। আজকের বিশ্ব এক জটিল এবং ভয়ঙ্কর অবস্থায় দাঁড়িয়ে। ডোনাল্ড ট্রাম্পের মতো নেতৃত্বরা একদিকে শক্তি ও জাতীয় স্বার্থ রক্ষার নামে বিশ্বকে পরমাণু যুদ্ধের মুখে ঠেলে দিচ্ছেন। রাশিয়া তার নিজস্ব অবস্থানে অনড়। যদি দুই পরাশক্তির মধ্যে সরাসরি সংঘর্ষ হয়, তা শুধু দুই দেশের নয়, আমাদের সবার অস্তিত্বের জন্য হুমকি। তাই এখন সময় জনগণ, বিশ্বনেতা এবং বুদ্ধিজীবীরা একসাথে সোচ্চার হই, যাতে রাজনৈতিক হিসাবের খেলায় মানব জাতি ধ্বংস না হয়। প্রিয় দর্শক, আপনারা কি মনে করেন? ট্রাম্পের এই হুমকি কি কেবল কথার কথা, নাকি সত্যি রাশিয়ার বিরুদ্ধে একটি কঠিন পদক্ষেপের ইঙ্গিত? কমেন্টে আপনার মতামত দিন। এ বিষয়ে আরো গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন, যেন আবারও মানুষ সচেতন হয়। ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।